এই গরমে কিছুই খেতে ভালো লাগে না, তো ভাবলাম যে আজকে একটু বাগারা ভাত বানিয়ে খাই। তো এখানে আমি চলে এসেছি রান্নাঘরে। এসে তো পেঁয়াজ আর ঝাল খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। যেহেতু গরমকাল, আর গরমকালে কিন্তু গরমটা পড়বে, এটাই স্বাভাবিক। ঘরে থেকে যাওয়া অল্প কিছু উপকরণের মাধ্যমেই কিন্তু ঘরে বসে বানিয়ে ফেলা যায় শর্টকাট বাগারা ভাত। এটা বানাতেও খুব সহজ আর খুবই অল্প সময় এটা হয়েও যায়। তো ভাবলাম যে আমার সময়টাও বেঁচে যাবে আর আমি খুব তাড়াতাড়ি এটা বানিয়ে খেয়েও ফেলতে পারবো, যেহেতু আমার হাজবেন্ডও এটা অনেক বেশি পছন্দ করে। কি এই তো একটা ডিমও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল করা শেষ হয়েছে, এখন ডিমটা দিয়ে দিব। পরিমাণ মতো কিছু লবণও দিয়ে দিচ্ছি। আমার মতো তোমরা কে কে এরকম বাগারা ভাত খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানাতে পারো। পেঁয়াজের সাথে কিন্তু আমি ডিমটাও একটু হালকা ভেজে নিয়েছি, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিলে কি হয়, ডিমের একটা বাজে স্মেল আছে, সেটা কিন্তু আর থাকে না। তারপর গরম গরম ভাত উপরে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে আমার খুব সহজেই ঘরের থেকে যাওয়া কিছু জিনিস দিয়ে বাগারা ভাত। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা আমাকে কিন্তু জানাতে পারো। তারপর দিয়ে দিলাম উপর দিয়ে কিছু পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে। তারপরেই তো আমার শাশুমার হাতের বানানো আচার, তো কিছু পরিমাণ আচারও আমি একটু দিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু রসুনও আছে, দেখতে পাচ্ছ। আর এই আচারটা অনেক বেশি মজা হয় আমার শাশুমার হাতে। তো আর কি, এই তো হাজব্যান্ডকে দিতে যাচ্ছি। তো হাজব্যান্ড তো খেয়ে অনেক বেশি খুশি। তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে পারো। আর আমার পাশেই থেকো, যদি ভালো লেগে থাকে তো ফলো এবং লাইক করতে কিন্তু ভুলো না। আল্লাহ হাফেজ।